অনেক কোটিপতি আছেন, ইচ্ছার অভাবের কারণে হজ করতে পারে না, উমরা করতে পারে না। আবার অনেক ফকির আছেন, ইচ্ছার জোরে, নিয়তের জোরে হজ করে ফেলেন, উমরা করে ফেলেন। এই মক্কা নগরীতে ৬,৫০০ পাহাড় আছে। পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা এই ঘরটি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। কিন্তু কাবাকে কেন্দ্র করে প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ১২০টা রহমত নাজিল হয়। আপনি মসজিদে বসে নসিহত শুনছেন, ওয়াজ শুনছেন, আপনি বসেছেন কেবলার দিকে ফিরে। এই কেবলার দিকে ফিরার কারণেই আপনার উপর বৃষ্টি রহমত নাজিল হবে। তবে তাওয়াফ করার জন্য পৃথিবীর জমিনে একটাই ঘর, সেটা হলো কাবা ঘর। কাবা ঘর ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো ঘর নাই তাওয়াফ করার জন্য। যারা হজে যাবেন বা উমরাতে যাবেন, তারা যখন আসবেন চেষ্টা করবেন জমজমের পানি সংগ্রহ করার জন্য। এই জমজমের পানিকে ইবনে মাজার 3062 নম্বর হাদিসে বলা হয়েছে, মা আজমজম লিমা শরিবালাহু। জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে পান করবেন, আল্লাহ তাআলা আপনার সে উদ্দেশ্য পূরণ করে দিবেন। আপনি যেই নিয়তে পান করবেন, আপনার নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সেটা পান করার সময় একটা দোয়াও আমার নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আপনি আমার জন্য কল্যাণকর জ্ঞান দান করুন, আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আমাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। জমজমের পানি পান করার পর এই দোয়াটি করলে আপনার রিজিকও প্রশস্ত হবে এবং আপনার সব ধরনের রোগ ব্যাধি আল্লাহ তাআলা শেফা দান করবেন। এই কাবাঘরের সম্মানের জন্য কাবাঘরের দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না। কাবাঘরকে পিছন দিকে রেখেও প্রস্রাব পায়খানা করা জায়েজ নাই। আপনি পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যেরকম গুনাহ, পূর্ব দিকে ফিরে প্রস্রাব পায়খানা করাও সেরকম গুনাহ। কারণ হাদিস শরীফে, বুখারী শরীফে ৩৯৪ নম্বর হাদিসের মধ্যে আছে, লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন আও বাউলিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। যখন তোমাদের কেউ প্রস্রাব পায়খানা করে, তখন যেন সে কেবলার দিকে মুখ এবং পিঠ না দেয়। সুতরাং এটা খেয়াল রাখবেন। আর যারা কেবলার দিকে থুতু ফেলে, কিয়ামতের দিন তাদের চেহারার মধ্যে ফোড়া হবে। এই থুতুগুলা শুকনা শুকনা ফোড়ার মতো চেহারার মধ্যে হবে, যেটি সহিহ তারগিবের 281 নম্বর হাদিসের মধ্যে আছে। সেজন্য কেবলার দিকে থুতু নিক্ষেপ করাও নিষেধ। আপনি বাজারে যাচ্ছেন, চক বাজার, কেবলা না সেদিকে, রিক্সা থেকে থুতু ফেলেন কোন দিকে? কেবলার দিকে। সেই থুতুগুলা কালকে কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আপনার চেহারার মধ্যে লেগে থাকবে। সেজন্য কেবলার দিকে থুতু ফেলাও নিষেধ। কেবলার দিকে পা লম্বা করে বসা মাকরুহ, বসা পা লম্বা করে শোয়া মাকরুহ। কেবলার জন্য কেবলার দিকে, উত্তর দিকে মাথা রেখে কেবলার দিকে মুখ করে শুবেন। কেবলার দিকে পা লম্বা করা সেটা মাকরুহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাবাঘরের আদব করার তৌফিক দান করুন। বিশেষ করে জায়নামাজের মধ্যে কাবাঘরের ছবি থাকলে সেগুলা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর আগামী 7 তারিখ জিলহজের মাস শুরু হবে। জিলহজের প্রথম 10 দিন, সেই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, রাত ওয়ালায়ালিল আশরিন। মুফাসসিরিন ইকরাম সকলে বলেন এই 10টি রাত হলো এই জিলহজের প্রথম 10 রাত। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি রাতকে সর্বশ্রেষ্ঠ রাত বলেছেন এবং এই রাতগুলোকে শবে কদরের মতো মর্যাদাবান বলেছেন। 10টি রাত আগামী 7 জুন থেকে শুরু হবে। পয়লা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই 10টি রাতগুলা আপনারা সারা রাত, রাতের মধ্যে এশারের নামাজ, অন্তত ফজরের নামাজ জামাতে, তাহাজ্জুদ পড়া, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন এবং এই দিনগুলোর মধ্যে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। আর যারা কোরবান করবেন এবং কোরবান করবেন না, তারা এই আগামী 7 জুনের আগে আগে আপনাদের অবাঞ্ছিত লোমগুলা, নখ, চুল এগুলা কেটে ফেলবেন। চাঁদ ওঠার পর থেকে কোরবান পর্যন্ত আর এগুলা কাটবেন না। কোরবানের পরে কাটলে আপনি একটা এক্সট্রা কোরবানির সওয়াব লাভ করতে পারবেন। এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণতা দিলাম আর তোমার জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এই আয়াতটিও নাজিল হয়েছে জিলহজ মাসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যে খুতবা দিয়েছেন সেই দিন, সেই জন্য আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। সেদিন দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আগামী জিলহজের 10 দিন ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, কেউ যদি এই দিনগুলোতে রোজা রাখে তাহলে 1 বছরের রোজার নেই সওয়াব পাবে। ওয়া কিয়ামু কুল্লু লাইতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, আর এই 10টি রাতের মধ্যে কেউ যদি রাতে ইবাদত করে, সেজন্য লাইলাতুল কদরের ইবাদত করলো। সবাই বলো সুবহানাল্লাহ। সেজন্য আগামী 7 জুন বা 8 জুন ধরেন,
আপনারা ক্যালেন্ডার দেখে বা পত্রিকা দেখে নিউজ দেখে আপনারা সেই দিনটা নির্ধারণ করে সেদিন থেকে আপনারা 10টি রাত ইবাদত করার চেষ্টা করবেন এবং এই এক সপ্তাহের ভিতরে আপনাদের নখ চুল অগায়রা যেগুলো আছে অবাঞ্ছিত লোম এগুলো কেটে ফেলবেন। আর কোরবানির চাঁদ যখন উঠবে তখন থেকে এগুলো কাটা বন্ধ করে দিবেন। যেদিন কোরবান হবে কোরবান করার পরে আপনারা সেগুলো কাটলে কোরবান করলে একটা সওয়াব পাবেন, নখ চুল কাটলে আবার আরেকটা কোরবানির সওয়াব পাবেন, ডাবল সওয়াব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমা, আগামী এক সপ্তাহ পর ইনশাল্লাহ জিলহজ মাস শুরু হবে, কোরবানির মাস। হাজিরা লক্ষ লক্ষ হাজিরা হজ পালন করতে ইতিমধ্যেই সবচেয়ে বরকতময় স্থান, বরকতময় ঘর যেখানে আছে সেখানে হাজিরি দিচ্ছেন। আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি মূলত ইসলামের পরিপূর্ণতা ঘোষণা করার এবং মুসলমানদের জন্য অনেক বড় সুখবর। আল্লাহ তাআলা আমাদের দ্বীন ধর্মকে পূর্ণতা দান করেছেন যে মাসটি, সেটি ছিল জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য অসংখ্য আল্লাহর ঘর মানুষের মাধ্যমে তৈরি করিয়েছেন। তবে সর্বপ্রথম যেই ঘরটি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস, এটি বরকতময় একটি ঘর। হুদাল লিল আলামিন, আল্লাহ হলেন বিশ্বম ব্রহ্মাণ্ডের রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কাবা ঘরকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য হেদায়েতের যেই ঘর সেটা হলো কাবা ঘর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় তশরিফ আনার আগে সপ্তম আসমানের উপরে যেই বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের মধ্যে তিনি ইবাদত করতেন। এটা এমন একটি ঘর, আসমানি জগতের ইবাদতগাহ। আসমানি জগতে ইবাদত করার ফেরেশতা, নূরানি ফেরেশতা সংখ্যা বেশি কিন্তু ঘর কম। একটা মাত্র মসজিদ, একটা মাত্র ঘর, সেটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর ছাড়া আসমানি জগতে আর কোনো ঘর নাই, ইবাদতগাহ নাই। এই ঘরের বৈশিষ্ট্য হলো এই ঘরটি সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মেরাজ রজনীতে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরটি প্রদক্ষিণ করেছেন, দেখেছেন। সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সেই বাইতুল মামুরের আরেকটি বৈশিষ্ট্য হলো এটা এমন একটি ঘর যেই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। আর এই 70,000 ফেরেশতা যারা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার সেখানে প্রবেশ করার সুযোগ থাকে না। তাহলে কত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একবার চিন্তা করে দেখুন। কিন্তু আমাদের জন্য সৌভাগ্য হলো আমরা যদি চাই, ইচ্ছা করি, হজ মানে হলো ইচ্ছা, উমরা মানে হলো ইচ্ছা করা। আপনি ইচ্ছা করলেই পারবেন। কিন্তু অনেক কোটিপতি আছেন ইচ্ছার অভাবের কারণে হজ করতে পারে না, উমরা করতে পারে না। আবার অনেক ফকির আছেন ইচ্ছার জোরে, নিয়তের জোরে
হজ করে ফেলেন, ওমরা করে ফেলেন। হজ শব্দের অর্থই হলো ইচ্ছা করা। এই বাইতুল মামুরের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন। তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বাইতুল মামুরের মতো দুনিয়ার জমিনে একটা ঘর দেন যেখানে আমি ইবাদত করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুরের সোজা নিচে যে এলাকার মধ্যে ৬৫০০ পাহাড় আছে, আমরা একটা ঘর তৈরি করার জন্য প্রথমে লোকেশন দেখি, পরিবেশ দেখি, যোগাযোগ দেখি। কাবাঘর এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নত নয়। এটা দিয়ে বোঝা যায় যেটা আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহর হিকমত আছে। এখন সবচেয়ে উত্তম যোগাযোগ ব্যবস্থা সেখানে। যখন এই ঘরটি তৈরি করা হচ্ছিল তখন সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, পাহাড়ি এলাকা। এই মক্কা নগরীতে ৬৫০০ পাহাড় আছে। পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা এই ঘরটি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে যে ইবাদত করেছেন, ইবাদতে যে মজা পেয়েছেন, লজ্জত পেয়েছেন, সেজন্য তিনি আবেদন করেছেন যেন সেই রকম একটি ঘর তিনি দুনিয়ার জমিনে তৈরি করে দেন। সে বাইতুল মামুরের ঠিক সোজা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ঘরটি পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর এবং বরকতময় ঘর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করেছেন। এটার আরেকটি বৈশিষ্ট্য হলো এটা নিরাপত্তার ঘর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহেলিয়া যুগে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করত তাহলে হত্যাকারীর কেসাস নেওয়া বৈধ ছিল, যে হত্যা করেছে হত্যার বদলে হত্যা। কিন্তু কেউ যদি হত্যা করে এই কাবা ঘরের চত্বরের ভিতর ঢুকে যেত, হেরেম এরিয়া যেটা, যেখানে একটা মশা মাছি মারাও নিষিদ্ধ, সেই এরিয়ার মধ্যে যে ঢুকে যেত তাকে সামনে পেলেও আর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল না। ধরেন আমার বাবাকে খুন করেছে, যে খুন করেছে সে কাবা ঘরে ঢুকে গেছে, হেরেম এরিয়ার মধ্যে কাবার চত্বরে ঢুকে গেছে, আমি তাকে দেখতেছি কিন্তু তাকে আমি ধরতেও পারবো না, গ্রেফতারও করতে পারবো না, তার উপর প্রতিশোধও গ্রহণ করতে পারবো না। এটা বর্তমান যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগেও তেমনই ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে এর মধ্যে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে, যে হেরেমে কাবার মধ্যে প্রবেশ করবে, সে নিরাপত্তা লাভ করবে। সেই হিসাবে কাবা ঘর এটা হলো নিরাপত্তার ঘর। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কাবা ঘরের উপর অহরহ ১২০টা রহমত নাজিল হয়। আমরা জানি দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, কিন্তু কাবাকে কেন্দ্র করে প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে ১২০টা রহমত নাজিল হয়। তার মধ্যে ৬০টি রহমত নাজিল হয় যারা তাওয়াফ করে তাদের উপর, ৪০টি রহমত নাজিল হয় আল্লাহ তাআলা যারা নামাজ আদায় করে, কেবলার দিকে ফিরে নামাজ আদায় করে তাদের প্রতি রহমত নাজিল হয়। এখন এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, কেবলার দিকে ফিরে যারা নামাজ পড়ে, পুরো পৃথিবীর মধ্যে যত নামাজি আছে এই ৪০টি রহমত তাদের উপরও নাজিল হয়। সবাই সুবহানাল্লাহ। যারা মক্কার মধ্যে আছেন, কাবা ঘরের আশেপাশে আছেন, তাদের উপরও আল্লাহর ৪০টি রহমত নাজিল হচ্ছে। ঠিক তেমনিভাবে পৃথিবীর আনাচে কানাচে যেখান থেকে কাবার দিকে ফিরে মানুষ নামাজ পড়ছে, প্রত্যেকের উপর ৪০টি রহমত নাজিল হচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর ২০টি রহমত নাজিল হয় যারা কাবার দিকে ফিরে থাকে, কাবার দিকে তাকিয়ে থাকে, কেবলার দিকে তাকিয়ে থাকে। যারা কাবা ঘরের চত্বরে বসে বসে কাবা ঘরের দিকে তাকিয়ে আছে, তাদের উপর যেমন রহমত ২০টি রহমত নাজিল হচ্ছে, ঠিক তদ্রূপ পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে কেবলার দিকে ফিরে বসে থাকে, আল্লাহর ঘরের দিকে ফিরে বসে থাকে, আপনি দরুদ শরীফ পড়ছেন, কেবলামুখী হয়ে বসলেন, আপনার উপর ২০টি রহমত নাজিল হচ্ছে। আপনি ঘরের মধ্যে খেতে বসেছেন,
আপনি চিন্তা করছেন আমি কেবলার দিকে ফিরে বসবো, কারণ সেটা তো আল্লাহ রব্বুল আলামিন বরকতময় ঘর বলেছেন, আমি সেদিকে ফিরে বসবো, আপনার উপর বৃষ্টির রহমত নাজিল হবে। আপনি মসজিদে বসে নসিহত শুনছেন, ওয়াজ শুনছেন, আপনি বসেছেন কেবলার দিকে ফিরে, এই কেবলার দিকে ফিরার কারণেই আপনার উপর বৃষ্টির রহমত নাজিল হবে। সেজন্য সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন পড়তে বসেছেন, যারা পড়ালেখা করেন পড়তে বসেন, তখনও কেবলার দিকে ফিরে বসেন, আপনার উপর অহরহ বৃষ্টির রহমত নাজিল হবে। ইবাদত করেন, জিকির করেন, মোরাকাবা করেন, যেটাই করুন না কেন কেবলার দিকে ফিরে বসুন, আল্লাহর বৃষ্টির রহমত নাজিল হবে। অন্য হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কোনো বান্দা যদি একাগ্রতার সাথে এই মর্যাদাবান ঘরের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বর্তমানে যারা কাবা ঘরের চত্বরের মধ্যে আছেন, তারা তো 1 রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব অর্জন করতে পারছেন। আমরা কি করব? আমরা কেবলার দিকে ফিরে বসে থাকব। আল্লাহ রব্বুল আলামিন এটার জন্য আমাদের উপর 20টা রহমত নাজিল করবেন, এবং আমরা নামাজ আদায় করব কেবলার দিকে ফিরে, সেটার জন্য আল্লাহর 40টি রহমত আমাদের উপর নাজিল হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তবে তাওয়াফ করার জন্য পৃথিবীর জমিনে একটাই ঘর, সেটা হলো কাবা ঘর। কাবা ঘর ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো ঘর নাই তাওয়াফ করার জন্য। সেজন্য আমাদের নিয়ত থাকা উচিত, ইচ্ছা থাকা উচিত, আল্লাহ যেন আমাদেরকে এই বরকতময় ঘরের, পবিত্র ঘরের তাওয়াফ করার তৌফিক দান করেন। দোয়া করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার ইচ্ছা পূরণ করবেন। যদি ইচ্ছা না থাকে, আপনি কোটি কোটি টাকার মালিক হলেও আপনার নসিবে জুটবে না। এই কাবা ঘরের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 1,24,000 পয়গাম্বর সকলে তাওয়াফ করেছেন, শুধু 2 জন ব্যতীত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 55 বার হজ করেছেন কাবা ঘরে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাওয়াফ করেছেন, 55 বার হজ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহাপ্লাবনের সময় প্রায় 150 দিন অনবরত বৃষ্টি পড়েছে এবং মাটির নিচ থেকে পানি উঠেছে। আমাদের দেশে মাত্র 1 দিন বৃষ্টি পড়লে ডুবে যায়, বন্যা হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 150 দিন অনবরত বৃষ্টি পড়েছেন এবং মাটির নিচ থেকে পানি উঠেছে। এমন মহাপ্লাবনের সময় পলি মাটি এবং বালির নিচে এই কাবা ঘরটি কি হয়ে গেল? লুকিয়ে গেল। 5 মাস যাবৎ বন্যার কারণে কাবা ঘরটি নাম নিশানা কোথায় হারিয়ে গেল, এটা আর খুঁজে পাওয়া যায় না, পলি মাটির নিচে ঢেকে গেছে। 1,24,000 পয়গাম্বরের মধ্যে প্রায় সকলেই এই কাবা ঘরের তাওয়াফ করেছেন। শুধু 2 জন নবী তার উম্মতের এলাকার মানুষের অত্যাচারের কারণে তারা কাবা ঘরের তাওয়াফ করতে পারে নাই। তাদের মধ্যে একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আদ জাতির প্রতি তিনি নবী হিসেবে এসেছিলেন। আদ জাতি খুব অত্যাচারী জাতি ছিল, তাদের অত্যাচারের কারণে তিনি কাবা ঘরে আসতে পারেন নাই। এবং দ্বিতীয় হলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামুদ জাতির প্রতি তিনি নবী হিসেবে এসেছিলেন। মাদাইন শহরে মাত্র 450 মাইল দূরে অবস্থিত মাদাইন শহর থেকে তিনি হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির অত্যাচারের কারণে তিনি কাবা ঘরে যেতে পারেন নাই। এই 2 জন নবী ছাড়া বাকি সমস্ত আম্বিয়া, সমস্ত নবী রসুলগণ কাবা ঘরের মধ্যে গিয়েছেন, কাবার তাওয়াফ করেছেন। এমন একটা পবিত্র জায়গা যেখানে সমস্ত আম্বিয়ারা এসেছেন। তো সেখানে আমাদের যাওয়া উচিত না? যেই ঘরের, যে এলাকার মধ্যে আল্লাহর সমস্ত পয়গাম্বরগণ এসেছেন, সমস্ত আল্লাহর ওলিরা এসেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনের সবচেয়ে ভালো ভালো মানুষগুলো যেখানে এসেছেন, সেই জায়গার মধ্যে যদি আমরা যেতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের। সবসময় নিয়ত রাখবেন, প্রতি বছর নিয়ত করবেন। হজ শব্দের অর্থই হলো ইচ্ছা করা, নিয়ত করা। নিয়তের সাথে চেষ্টাও থাকতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার নিয়ত পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সবাই বলেন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
যুগে মহাপ্লাবনের পর প্রায় 2600 বছর এই কাবাঘর অদৃশ্য ছিল। 2600 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় এই কাবাঘরকে নির্মাণ করলেন, আবিষ্কার করলেন। 6500 পাহাড়ের ভিতর তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা মেঘখণ্ড পাঠাবো, ওই মেঘখণ্ডটা যে স্থানে গিয়ে ছায়া দিবে সেই স্থানে তুমি যদি ঘুরে দেখো তাহলে আগের কাবাঘরের চিহ্ন তুমি খুঁজে পাবে। 6500 মক্কা নগরীর পাহাড়ের মাঝখানে একটি মেঘকে অনুসরণ করতে করতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওই কাবাঘরের পুরনো চিহ্ন যেটা সেটাকে খুঁজে পেলেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সেটাকে পুনরায় নির্মাণ করলেন। নবী ইব্রাহিম সীমানা খুঁজে পেয়ে এবার প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, আপনার কোনো ইচ্ছা আছে কিনা কোন পাথর দিয়ে, কোন পাহাড়ের পাথর দিয়ে আমি এই কাবাঘরটি নির্মাণ করব? তখন আল্লাহ রব্বুল আলামিন 5টি পাহাড়ের নাম বললেন। মিশরের তুর পাহাড়, তুরস্কের জুদি পাহাড় যেখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা বন্যার পরে থেমেছিল, জর্ডানের জিতা পাহাড়, তুরে হীরা, মক্কার একটি পাহাড় এবং সিরিয়ার লুবনান পাহাড়। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5টি পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘর নির্মাণ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। অতঃপর আল্লাহর হুকুমে ওই পাহাড় সমূহ থেকে পাথর সমূহ উড়ে উড়ে আসতে লাগলো। কেউ আনতে হয় নাই, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাথর সমূহ জমায়েত করে দিলেন। সেই পাথরগুলা সৌভাগ্যবান পাথর যেগুলো আল্লাহর ঘরের মধ্যে লেগেছে। তো যে পাথরগুলা আল্লাহর ঘরের মধ্যে লাগে সেগুলো সৌভাগ্যবান। ঠিক তদ্রুপ আমরা যারা মসজিদের মধ্যে দান করি, আমাদের পকেটের টাকা যেটা মসজিদের মধ্যে লাগে, আমাদের মনে করতে হবে আমার এই টাকাটাই আসল কাজে লেগেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। কারণ এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন এই মসজিদ থাকবে, আপনি যে সেখানে একটা টাকা দিয়েছেন, একটা ইটের জন্য টাকা দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা আপনার কবরে সদকায়ে জারিয়া থাকবে। আপনি একজন মানুষকে খাবার খাইয়েছেন, অনেক ভালো কাজ, কিন্তু যখন খাবার খাইয়েছেন, যতক্ষণ খেয়েছে ততক্ষণ, এরপরে সেটা আর সদকা জারিয়া থাকবে না, সেটার সওয়াব আর আপনার আমলনামায় যাবে না। কিন্তু মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এগুলো এমন দান যেটার সওয়াব আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় যোগ হতে থাকবে। সেজন্য মসজিদ মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে আপনারা বখিলতি করবেন না, এটাই আপনার দানের মধ্যে শ্রেষ্ঠ দান বলে আমি মনে করি। তা আপনারা যে মসজিদে নামাজ পড়ছেন, এই মসজিদের যদি কোনো অভাব থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, আর্থিক সমস্যা, সেগুলা আপনার নিজের ঘর মনে করে, আপনার ঘরে যদি সামান্য একটা ফ্যান নষ্ট হয়ে যায়, আপনি সাথে সাথে মিস্ত্রি এনে ঠিক করে ফেলেন। আপনার নিজের ঘরের চাইতে এটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। প্রত্যেক মুসল্লিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি চিন্তা করবেন, এটা আমি করছি সদকায়ে জারিয়া হিসাবে, আমি শুধু একবার করব, কিন্তু এটার সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় যোগ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবাঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা বাকারার 127 নম্বর আয়াতে ওই দোয়াটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা গৃহর ভিত্তি স্থাপন করলেন, তারা দোয়া করেছিল। কি দোয়া করেছিল? হে পরওয়ারদিগার, আমাদের থেকে এই ঘরটি কবুল করুন। আপনিও ঘরের মধ্যে, মসজিদের মধ্যে যখন দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে তোমার ঘরের জন্য দান করেছি তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মসজিদে দান করার পর এটা দোয়া, মসজিদে কোনো কিছু দেওয়ার পর এই দোয়াটা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কাবাঘর তৈরি করে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। খালেস নিয়তে আপনি মসজিদে দান করবেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় ডিপোজিট। মসজিদে দান করা এটা সবচেয়ে বড় ডিপোজিট। এটা এখন বুঝবেন না, কবরে যখন যাবেন তখন আমার কথাটা ভালো লাগবে, তখন বুঝতে পারবেন। হুজুর তো প্রায় এ কথাটা বলতো,
মসজিদে যে দিচ্ছেন, এই যে আমি বলি দান বাক্সটা চালিয়ে দেন, আপনি পকেট থেকে বের করেন সবচেয়ে ছোট নোটটা, বড়টা বের করে দেন না, আল্লাহ তাআলা বরকত দান করবেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন মসজিদ নির্মাণের পর আমরাও মসজিদ নির্মাণ করি বা মসজিদে সাহায্য করার পরে, মসজিদের মধ্যে দান করার পরে এই দোয়াটি করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো যত বেশি দিবেন তত প্রতিদান বেশি। সেজন্য আপনারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত বেশি বেশি করে দান বাক্স। অন্যান্য মসজিদে আমরা দেখি আশেপাশে অনেক মসজিদে প্রতি ওয়াক্তে তোলে, আমরা তো ওয়াক্তে তুলি না, সপ্তাহে একদিন তুলে যে, সেজন্য সেটা একটু খেয়াল রাখবেন। আর অনেক ভাইরা যে পুরো বছরের জন্য যারা মসজিদে দায়িত্ব নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, এবং আগামী বছরের যাতে তারা এটা কন্টিনিউ করতে পারে, মসজিদের যাতে অভাব না থাকে, মসজিদে যাতে কোনো ধরনের পরিচালনা যারা করেন তাদের যাতে অভাব অনুভব না করে। সবাই যখন সহযোগিতা করবে আল্লাহর ঘর অনেক সুন্দরভাবে চলবে, এবং এটাই আমাদের নাজাতের জরিয়া হবে। এই কাবা ঘরের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে একটি পাথর আছে যেটার নাম হলো হাজরা আসওয়াদ। আসওয়াদ হলো কালো পাথর, কিন্তু তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত হতে হাজরা আসওয়াদ এই দুনিয়ার মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তখন সেগুলো ছিল দুধের চেয়ে তো সাদা, যেটা আমরা কালো পাথর হিসেবে চিনি, এটি একটি জান্নাতি পাথর, এটা ছিল দুধের চাইতে সাদা। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহের কারণে আস্তে আস্তে কালো হয়ে গেল, হাজরা আসওয়াদ হয়ে গেল, কালো পাথর হয়ে গেল, অথচ সেটা ছিল সাদা পাথর। আবার তিরমিজি শরীফের 959 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে ওমর বীর ঠেলে হাজরা আসওয়াদ এবং রুকনে ইয়ামানি, হাজরা আসওয়াদ যে কর্নারে তার আগের কর্নারটাকে বলা হয় রুকনে ইয়ামানি, সেটাকেও দেখবেন অনেকে মাছ ধরে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ধরতো, হাজরা আসওয়াদকে ধরতো। বীরের কারণে অনেকে সেখানে গিয়ে চুমু দিতে পারে না। যদি আপনি চুমু দিতে না পারেন, ইশারা করে হলেও চুমু দিবেন, অথবা হাতে যদি ধরতে পারেন ততটুকু হলেও করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া, রুকনে ইয়ামানি যেটা, সেটাকে মাসে করা, স্পর্শ করা, এবং হাজরা আসওয়াদকে স্পর্শ করলে গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইন্না মাসহাহুমা কাফফারাতুল লিল খাতায়া, আমাদের যত খাতা আছে, গুনাহ আছে, সেগুলোর কাফফারা হয়ে যাবে। সেজন্য আপনাদের কারো যদি ওমরা করার বা হজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, হাজরা আসওয়াদকে চুমু দেওয়ার চেষ্টা করবেন, রুকনে ইয়ামানিকে স্পর্শ করে হাতে চুমু দেওয়ার চেষ্টা করবেন। এই কিয়ামতের দিন এই হাজরা আসওয়াদ আপনি যদি চুমু দেন, সেটা আপনার পক্ষে সাক্ষী দিবে। ইবনে মাজাহ শরীফের 2944 নম্বর হাদিস, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে হাজরা আসওয়াদকে উপস্থিত করা হবে, তার দুইটি চোখ থাকবে, হাজরা আসওয়াদের দুইটি চোখ থাকবে এবং তার জবান থাকবে, সেটা কথা বলবে। যেই সমস্ত লোক এ হাজরা আসওয়াদকে স্পর্শ করেছে, এটার সামনে গিয়ে সেটাকে চুমু দিয়েছে, সত্যতার সাথে, আন্তরিকতার সাথে চুমু দিয়েছে, আল্লাহ তাআলা সামনে কিয়ামতের ময়দানে এ হাজরা আসওয়াদ ওই চুমুদানকারীর পক্ষে সাক্ষী দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাজরা আসওয়াদের চোখ হবে সেদিন, জবান হবে, সে কথা বলবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, এই বান্দা সত্যতার সাথে আমাকে চুমু দিয়েছে, সে হজ করেছে, আমাকে চুমু দিয়েছে, আমাকে স্পর্শ করেছে। হাজরা আসওয়াদের সেই সাক্ষী যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার বেড়া পার। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন এবং হাজরা আসওয়াদকে চুম্বন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই কাবা চত্বর আরেকটা মূল্যবান পাথর, যেটা মকাম ইব্রাহিম নামে পরিচিত, এটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাতে নামাজের জায়গা বানাও। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এটার উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। এটা লিফটের মতো কাজ করেছিল। কাবাঘর এটা 3 তলা মসজিদের সমান উচ্চতা,
এই 3 তলা পর্যন্ত বাঁধতে, রশি বাঁধতে হয়, অনেক ধরনের কি লাগে, সিঁড়ি লাগে। তখন তো সিঁড়ি ছিল না। এই যে মকাম ইব্রাহিম, যেটা কাবাগরের দরজার সামনাসামনি সোনালি জালে দিয়ে ঘেরা, সেটাকে আল্লাহ তাআলা বলছেন তোমরা সেটাকে কি করো, নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, যেটা সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই মকাম ইব্রাহিমের মধ্যে আপনি কাবাগরের তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব নামাজটা। এই মকাম ইব্রাহিমের আশেপাশে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই পাথরের বৈশিষ্ট্য হলো জিবরাইল আলাইহিস সালাম এটা জান্নাত থেকে এনেছিলেন। হাজার আসওয়াদ যেরকম নূরানি ছিল, আলোকিত ছিল, এই মকাম ইব্রাহিমের পাথর এটিও আলোকিত ছিল। এটার আলো কেমন ছিল এই ব্যাপারে তিরমিজি শরীফের 887 নম্বর হাদিসের মধ্যে আছে, নূরাহুমা লা আদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যদি হাজরা আসওয়াদের যে সাদা পাথর এবং মকাম ইব্রাহিমের যে পাথর, যেটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর নির্মাণ করেছেন, এইগুলা জান্নাতি পাথর, এগুলার মধ্যে আলো ছিল। সে আলোগুলাকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন। যদি আলোগুলা নিবাতেন তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আর রাত হতো না। এমন আলো, এই আলোর কারণে পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত, লাইট লাগতো না, অন্ধকার বলে কিছু থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা পাথরের আলোটাকে নিস্তেজ করে দিয়েছেন। এরপর আরেকটা বৈশিষ্ট্য হলো জমজমের পানি। কাবাঘরের পৃথিবীর জমিনের সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। আমার নবীজির কলব মোবারক ধুয়েছেন এই পানি দিয়ে। দুনিয়ার জমিনের আর কোনো পানি দিয়ে ধোয় নাই, জমজমের পানি দিয়ে ধুয়েছেন। সেই হিসাবে বোঝা যায় পৃথিবীর জমিনের সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। মুসলিম শরীফের একটি হাদিস আছে, যারা বাংলা হাদিস পড়েন, এক সাহাবী দাঁড়িয়ে পানি পান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি মুখের মধ্যে হাত ঢুকিয়ে পানি বের করে দাও। এখন আপনি যে বাংলা হাদিসটা পড়ছেন, আপনি তখন চিন্তা করবেন দাঁড়িয়ে পানি পান করা হারাম, সেটা আপনার মনে আসবে। সেজন্য ওস্তাদ লাগবে। যেমন জমজমের পানির ব্যাপারে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি, বুখারী শরীফের 1637 নম্বর হাদিস, সাকাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজামা ফাশারিবা ওয়া হুয়া কাইমুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জমজমের পানি পেশ করলাম, তিনি তা দাঁড়িয়ে পান করলেন। তাহলে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা জায়েজ, তবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত। জমজমের পানি দাঁড়িয়ে পান করা কি সুন্নত। আরেকটা পানি আছে যেটা দাঁড়িয়ে পান করা সুন্নত। কোন পানি জানেন? সেটা হলো ওযু করে, তৎকালীন যুগে তো মশক থেকে পানি নিয়ে ওযু করতো, এখন তো সেরকম সিস্টেম নাই। তো মশক থেকে পানি নিয়ে ওযু করার পর অবশিষ্ট পানি যেগুলো থাকতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পানিগুলো দাঁড়িয়ে পান করলেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি দাঁড়িয়ে কেন পান করলেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনিও ওযু বানানোর পর অবশিষ্ট যে পানি সেটা তিনি দাঁড়িয়ে পান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং শুধু বাংলা হাদিস পড়ে অনেকে ভুল বুঝেন, আনুষঙ্গিক আরও অনেক হাদিস আছে, সব পড়ার পরে তারপরে আমাদেরকে ফতোয়া দিতে হবে অথবা জিজ্ঞেস করতে হবে। আর আপনি যদি মুসলিম শরীফের ওই হাদিসটা পড়েন যেটাতে আমার নবীজি বলছেন তুমি মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে পানি বের করে ফেলো, তখন আপনি চিন্তা করবেন দাঁড়িয়ে পানি পান করা তো হারাম, এত কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু আনুষঙ্গিক হাদিসগুলো যদি পড়েন তখন আপনার চিন্তা করবেন না, দাঁড়িয়ে পানি পান করাও অবস্থা ভেদে জায়েজ আছে। যেমন ওযুর পানি দাঁড়িয়ে পান করা, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে প্রমাণিত, এবং জমজমের পানি দাঁড়িয়ে পান করা এটা নবীজির সুন্নাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা হজে যাবেন বা উমরাতে যাবেন তারা যখন আসবেন চেষ্টা করবেন জমজমের পানি সংগ্রহ করার জন্য। এই জমজমের পানিকে ইবনে মাজার 3062 নম্বর হাদিসে বলা হয়েছে, মা আজ-জামজাম লিমা শুরিবা লাহু। জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে পান করবেন আল্লাহ তাআলা আপনার সে উদ্দেশ্য পূরণ করে দিবেন। আপনি যেই নিয়তে পান করবেন আপনার নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সেটা পান করার সময় একটা দোয়াও আমার নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আপনি আমার জন্য কল্যাণকর জ্ঞান দান করুন
আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আমাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। জমজমের পানি পান করার পর এই দোয়াটি করলে আপনার রিজিকও প্রশস্ত হবে এবং আপনার সব ধরনের রোগ ব্যাধি আল্লাহ তাআলা শেফা দান করবেন। এই কাবাঘরের সম্মানের জন্য কাবাঘরের দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না, কাবাঘরকে পিছন দিকে রেখেও প্রস্রাব পায়খানা করা জায়েজ নাই। আপনি পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যেরকম গুনাহ, পূর্ব দিকে ফিরে প্রস্রাব পায়খানা করাও সেরকম গুনাহ। কারণ হাদিস শরীফে, বুখারী শরীফে 394 নম্বর হাদিসের মধ্যে আছে, লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন আও বাউলিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। যখন তোমাদের কেউ প্রস্রাব পায়খানা করে তখন যেন সে কেবলার দিকে মুখ এবং পিঠ না দেয়। সুতরাং এটা খেয়াল রাখবেন। আর যারা কেবলার দিকে থুতু ফেলে কিয়ামতের দিন তাদের চেহারার মধ্যে ফোড়া হবে। এই থুতুগুলা শুকনা শুকনা ফোড়ার মতো চেহারার মধ্যে হবে, যেটি সহিহ তারগিবের 281 নম্বর হাদিসের মধ্যে আছে। সেজন্য কেবলার দিকে থুতু নিক্ষেপ করাও নিষেধ। আপনি বাজারে যাচ্ছেন, চক বাজার, কেবলা না সেদিকে, রিক্সা থেকে থুতু ফেলেন কোন দিকে? কেবলার দিকে। সেই থুতুগুলা কালকে কিয়ামতের ময়দানে যখন উঠবেন আপনার চেহারার মধ্যে লেগে থাকবে। সেজন্য কেবলার দিকে থুতু ফেলাও নিষেধ। কেবলার দিকে পা লম্বা করে বসা মাকরুহ, বসা পা লম্বা করে শোয়া মাকরুহ। কেবলার জন্য কেবলার দিকে, উত্তর দিকে মাথা রেখে কেবলার দিকে মুখ করে শুবেন। কেবলার দিকে পা লম্বা করা সেটা মাকরুহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাবাঘরের আদব করার তৌফিক দান করুন। বিশেষ করে জায়নামাজের মধ্যে কাবাঘরের ছবি থাকলে সেগুলা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর আগামী 7 তারিখ জিলহজের মাস শুরু হবে। জিলহজের প্রথম 10 দিন, সেই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। রাত ওয়ালায়ালিন আশরিন, মুফাসসিরিন ইকরাম সকলে বলেন এই 10টি রাত হলো এই জিলহজের প্রথম 10 রাত। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি রাতকে সর্বশ্রেষ্ঠ রাত বলেছেন এবং এই রাতগুলোকে শবে কদরের মতো মর্যাদাবান বলেছেন। 10টি রাত আগামী 7 জুন থেকে শুরু হবে। পয়লা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10টি রাতগুলা আপনারা সারা রাত, রাতের মধ্যে এশারের নামাজ, অন্তত ফজরের নামাজ জামাতে, তাহাজ্জুদ পড়া, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন এবং এই দিনগুলোর মধ্যে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। আর যারা কোরবান করবেন এবং কোরবান করবেন না, তারা এই আগামী 7 জুনের আগে আগে আপনাদের অবাঞ্ছিত লোমগুলা, নখ, চুল এগুলা কেটে ফেলবেন। চাঁদ ওঠার পর থেকে কোরবান পর্যন্ত আর এগুলা কাটবেন না। কোরবানের পরে কাটলে আপনি একটা এক্সট্রা কোরবানির সওয়াব লাভ করতে পারবেন। এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণতা দিলাম আর তোমার জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এই আয়াতটিও নাজিল হয়েছে জিলহজ মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যে খুতবা দিয়েছেন সেই দিন। সেই জন্য আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। সেদিন দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আগামী জিলহজের 10 দিন ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, কেউ যদি এই দিনগুলোতে রোজা রাখে তাহলে 1 বছরের রোজার নেই সওয়াব পাবে। ওয়া কিয়ামু কুল্লু লাইতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, আর এই 10টি রাতের মধ্যে কেউ যদি রাতে ইবাদত করে সেজন্য লাইলাতুল কদরের ইবাদত করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আগামী 7 জুন বা 8 জুন ধরেন, আপনারা ক্যালেন্ডার দেখে বা পত্রিকা দেখে, নিউজ দেখে আপনারা সেই দিনটা নির্ধারণ করে সেদিন থেকে আপনারা 10টি রাত ইবাদত করার চেষ্টা করবেন এবং এই 1 সপ্তাহের ভিতরে আপনাদের নখ, চুল, অগায়রা যেগুলো আছে অবাঞ্ছিত লোম এগুলো কেটে ফেলবেন। আর কোরবানির চাঁদ যখন উঠবে তখন থেকে এগুলো কাটা বন্ধ করে দিবেন। যেদিন কোরবান হবে, কোরবান করার পরে আপনারা সেগুলো কাটলে, কোরবান করলে একটা সওয়াব পাবেন, নখ চুল কাটলে আবার আরেকটা কোরবানির সওয়াব পাবেন, ডাবল সওয়াব পাবেন।